মা এটা কি রান্না করবে? এটা বাটি চচ্চড়ি করবো চিংড়ি মাছের। কি কি দিয়েছো? চিংড়ি মাছ দিয়েছো আর এটা আদা, জিরে, কাঁচা লঙ্কা আর সর্ষে। আচ্ছা এখন আর এতে বাটা দিয়েছি। আচ্ছা। আর খানিকটা তেল আগে দিয়েছি, আবার দেব। এই যত তেল দিবা তত ভালো লাগবে। আচ্ছা তেল দিলাম। এটা তো নারকেল দিয়েও করে নাকি? হ্যাঁ, নারকেল দিয়ে করে, আমার কাছে আজকে নারকেল নেই। এটাও ভালো লাগে, পেঁয়াজ রসুন দিয়েছি। ভীষণ সুন্দর খেতে হয়। আর এটাই নুনটা দিচ্ছি। এরকম দিয়ে মানে কাঁচাই মেখে বসিয়ে দেবে তাই তো? আমার মা এইভাবেই বাটি চচ্চড়ি বানায় চিংড়ি মাছের। বাটি চচ্চড়ি না, কি বলে এটাকে? হ্যাঁ, বাটি চচ্চড়ি। বাটি চচ্চড়ি বলে বা চিংড়ি ভাপাও বলা যায় এটাকে। এটা ভাতের মধ্যে দিয়েও করা যায়, কলা পাতায় করা যায়, কচুর পাতায় করা যায়। আমার মা এইভাবে বাটিতেই বসিয়ে দেবে। চলুন এটা একটুখানি শেয়ার আমাদের তো করলাম। আর কলা গাছ নেই। কিন্তু অপূর্ব খেতে হয়। যখন বসাবে তখন আবার শেয়ার করছি। ওইভাবে মেখেই বসিয়ে দিল তাই তো? ঠিক আছে, এর কিছু নেই, এটা আর কিছু করতে হবে না, ঢাকা দিয়ে রেখে দিলে অল্প আছে হতে থাকবে। ঠিক আছে, হয়ে যাক, তারপরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। মা রেডি হয়ে গেছে তোমার চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বা চিংড়ি ভাপা যাই বলো না কেন। রান্নার পর এরকম দেখতে হয়েছে। খুব সুন্দর খেতে হয়, দেখতেও তো খুব সুন্দর মাছ হয়েছে। ছিল হাফ বাটি, একটুখানি হয়ে গেছে। এতে তো জল টল দিবি না। এতে অনেক, এখন সবাই নারকেলটার আগেই ছিল, এখন আবার দই দেওয়ার একটা চল আমি হয়েছে। অল্প একটু দই দিয়েছি, সেই তোমার ক্যামেরা তখন আর ছিল না। ঠিক আছে, চলুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন।